নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা বলা ভালো যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী জীবন, আগামী পর্বের জীবন। কুম্ভের সাড়ে সাথী চলছে, আপনারা প্রত্যেকে জানেন। কুম্ভ রাশির অধিপতি ইভেন রাশিতে আছেন। অনেকগুলো সিচুয়েশন তৈরি হয়েছে, পৃথক পৃথকভাবে অনেকগুলো ট্রানজিট তৈরি হচ্ছে, যেগুলো কিছুটা ভালো কিছুটা খারাপ। আমরা যদিও ফেব্রুয়ারি মাসের বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য, আমরা যদি সবার প্রথমে হেলথ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, তাহলে কুম্ভের কিন্তু হেলথের যে জায়গাটা সেটা মোটের উপর শুভ, খুব পজিটিভ একটা হেলথের জায়গা দেখছি, একদমই কিন্তু তা নয়। তবে পরিস্থিতি এখন যা আছে তার থেকে বেটার পরিস্থিতি হেলথে আসবে। মেন্টাল হেলথটা একটা চিন্তার, বিশেষ করে আমরা বারবার দেখছি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে মেন্টাল হেলথ সেটি কিন্তু ভালো থাকছে না। তবে আমি একটা বিষয় নিয়ে চূড়ান্ত আশাবাদী, মেন্টাল হেলথের পজিটিভিটির জায়গা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সংশয় কিন্তু আমি প্রকাশ করছি না। কারণ এটা মাথায় রাখুন, মানসিক স্বাস্থ্য উন্নত থেকে উন্নততর হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ। কুম্ভ রাশির শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও পজিটিভিটি দেখতে পাচ্ছি। শুধুমাত্র মেন্টাল হেলথ ভালো হবে আর ফিজিক্যাল হেলথের কোনো পজিটিভিটি থাকবে না, এরকম কিন্তু কোনো অবকাশ আমরা দেখতে পাচ্ছি না। তবে ওভারঅল গতি প্রকৃতি বাড়বে, ওভারঅল সিচুয়েশনের ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে, পরিস্থিতি ভালো হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি। অর্থনৈতিক কথা যদি বলি, দেখুন দ্বিতীয় পতির চতুর্থে অবস্থান কিন্তু বক্র গতিতে ছিল। 4 ফেব্রুয়ারি থেকে বক্র থেকে তার মার্গী গতিতে প্রবেশ, এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি কম্বিনেশন বলা যেতে পারে, যার প্রভাবে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধিটা অনেকটা বাড়বে বলে মনে করছি। আয় বাড়বে, আয়ের সোর্স বাড়বে, সোর্স অফ দ্য ইনকাম কিন্তু ডেভেলপ হতে পারে। এবং কুম্ভের বহু জাতক জাতিকা যখন আমরা প্রাইভেট কনসালটেশন করি আমরা কিন্তু এই কোশ্চেনটা বারবার পাই যে দাদা আমি একটা সেকেন্ড সোর্স অফ দ্য ইনকাম তৈরি করার চেষ্টা করছি, সেখানে কতটা সাকসেস পাওয়া যেতে পারে বা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা সেক্ষেত্রে কতটা আসতে পারে। দেখুন আমি অনেকটা শিওর হয়ে আপনাকে বলার চেষ্টা করি যে সিচুয়েশন ভালো দিকে যাবে, পরিস্থিতি অনেকটাই ভালো হওয়ার প্রবণতা রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশির। বেসিক্যালি যোগাযোগগুলো না বাড়তে থাকবে। এখন যেভাবে পরিস্থিতি চলছে, এখন যেভাবে যোগাযোগগুলো আপনি করার চেষ্টা করেন, এই যোগাযোগের মাত্রাক্রম দেখবেন ধীরে ধীরে ডেভেলপ করবে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে কি বলুন তো, যে আপনার যোগাযোগগুলো বাড়ছে। এন্ড অফ দ্য ডে গিয়ে কি দেখা যাবে বলুন তো, আপনার পরিস্থিতি ভালো হচ্ছে। এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে আপনি যেভাবে আগে বিজনেস করছিলেন, যেভাবে আপনার ব্যবসার কন্টিনিউশনটা ছিল, সেই জায়গা থেকে একটা বেটার কন্টিনিউশন তৈরির অবকাশ নিশ্চিতভাবেই আপনি পাবেন। এটা নিশ্চিতভাবেই মাথায় রাখুন, মাথায় রাখার চেষ্টা করুন। দেখুন একটা কথা আমি আপনাদের বলার চেষ্টা করি, একটা কথা আমি খুব স্পষ্টভাবে আপনাদের বলার চেষ্টা করি, সেটা হলো ম্যাক্সিমাম পোটেনশিয়ালিটি রয়েছে কুম্ভের ফেব্রুয়ারিতে। একাদশপতি দ্বিতীয় পতির চতুর্থে অবস্থান এবং তার মার্গী গতিতে ফেরা 4 ফেব্রুয়ারির পর, এটা কিন্তু সুন্দর একটা কম্বিনেশন আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য, আপনার স্থাবর সম্পত্তি রিলেটেড পজিটিভিটির জন্য। এবং একটা কথা তো মাথায় রাখতে হবে যে কুম্ভের অনেকের আজকে অর্থ আছে, অনেকের হয়তো নিজের বাড়ি আছে কিন্তু গৃহ সুখ নেই। বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা বিনিদ্র থাকেন, দ্যাট ইজ ভেরি ট্রু। বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাতে ঠিকঠাক ঘুম হয় না, দ্যাট অলসো ট্রু। আমরা সিগনিফিকেন্টলি যেটা মনে করি, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি কিন্তু আরো ভালো হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে প্রপার্টি রিলেটেড বিষয়টা আমি বলছিলাম, বারবার আমি বলার চেষ্টা করছি, প্রপার্টি রিলেটেড বিষয় আপনার দক্ষতা বাড়বে, আপনার সুযোগ সুবিধা এই জায়গাগুলো অনেকটা তৈরি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। নিশ্চিন্তে থাকুন, চিন্তা কম করুন।
পরিস্থিতি ভালো হবে সেই শিওরিটি বা সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি। এবং একটা কথা বলি, কুম্ভ রাশির এতগুলো কথা যখন বললাম, একটা ছোট্ট প্রবলেম আছে পরিবারের মধ্যে, শত্রু সমস্যা বলা যেতে পারে, তবে সিক্রেট এনিমি, গুপ্ত শত্রু। আর এই গুপ্ত শত্রুতার জন্য নানা রকমের প্রবলেম আপনার তৈরি হচ্ছে। আপনি 2 পা এগোতে চান কিন্তু 3 পা পিছিয়ে যেতে হয়। তার রিজন কি? কারণ গুপ্ত শত্রুর মাত্রাটা অনেকাংশেই বেশি। আমি যতদূর বুঝি, দেখুন, শত্রু পুরোপুরি এখন সমাধান হবে না। শত্রুকে পুরোপুরি মোকাবিলা করাটা কিন্তু মুশকিল। হ্যাঁ, কিন্তু একটা কথা মাথায় রাখুন, 2025 ফেব্রুয়ারি মাসে শত্রু অন্তত পক্ষে অতটা ক্ষতি করতে আপনার পারবে না, সেই স্ট্রেংথ আপনার আছে। এবং সিগনিফিকেন্টলি আরো একটা কথা আপনাদের একেবারে বলে দিই, রিলেশনশিপ নিয়ে কুম্ভের অনেক রকম প্রশ্ন, এগোবো কিনা, এগুলো সমস্যা হবে কিনা। যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যে কিনা মার্কারি, যে নিজে নিশ্চিতভাবেই অষ্টম ভাবের অধিপতি, সেই অষ্টমপতি এবং পঞ্চমপতি রাশিতে প্রবেশ করবে। 1, 5, 8 কম্বিনেশন অবৈধ সম্পর্কের জন্য ভালো না। যারা ইলিগাল রিলেশনশিপে যেভাবেই হোক জড়িয়ে গিয়েছেন এবং তারপরে কিছুটা রিগ্রেট ফিল করেন, আবার কোথাও যে উদ্দেশ্যে আপনি জড়িয়েছিলেন যে না একটু ভালো থাক, কোথায় ভালো আছেন? নেই। কোথায় ভালো আছেন? নেই। সিগনিফিকেন্টলি উদ্দেশ্যটাই কিন্তু সফল হয়নি, উদ্দেশ্যটাই সাকসেস করতে পারেন, রাইট? সো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা পজিটিভিটির মাত্রা রয়েছে বলে মনে করছি, যে বেরিয়ে আসাটা আমি পজিটিভ হিসেবেই দেখছি। অনেকে দেখবেন সম্পর্কগুলো যোগাযোগটা কমছে, তাই তো? আগের থেকে মতো কি আর যোগাযোগ আছে? আগে যেভাবে সময় দিত এখন কি আর সময় পান? নো, পান না। তবে আমি মনে করি যে এই পরিস্থিতিগুলো থেকে পরিস্থিতি বেটার দিকে যাওয়ার একটা অবকাশ তৈরি হতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে কুম্ভ, আপনার নক্ষত্র হয়ে থাকে ডেফিনেটলি কুম্ভের মধ্যে কোনো এক নক্ষত্র। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যারেজ রিলেটেড বিষয়টা একটু ভালো। সপ্তমপতি তো রাশিতে আসবে দ্বাদশ থেকে 12 তারিখে, এটা একটা বেটার কম্বিনেশন। একই সাথে বিজনেস রিলেটেড উন্নতির জায়গাও এই কম্বিনেশনে আমরা দেখব। ব্যবসায়ী যারা রয়েছেন, ব্যবসা রিলেটেড সমস্যায় যারা পড়ছেন, তাদের পরিস্থিতি কিন্তু বেটার দিকে যাবে, ডোন্ট ওয়ারি। এবং খুব সিগনিফিকেন্টলি আমি একটা কথা আপনাদের বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মায়ের সাথে বা কোনো কোনো ক্ষেত্রে গুরুজনের সাথে সম্পর্কটা কিন্তু ওয়েল মেইনটেইন থাকছে না। এই যে সম্পর্ক ওয়েল মেইনটেইন নয়, এই যে সম্পর্কটা ঠিকঠাক থাকছে না, এই জায়গাটা পজিটিভ দিকে আসবে, এই জায়গাটা ভালো দিকে আসবে, এই জায়গাটা সুখের দিকে আসবে, এই জায়গায় পরিস্থিতি বেটার হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি আছে। সেই দায়িত্বটা আমি নিচ্ছি যে বেটার হবে। তবে প্রবলেম অন্য জায়গায়, লিগাল ইস্যুস আছে কিছু পণ্যের। লিগাল ইস্যুসগুলো 15 তারিখের মধ্যে একটা হাই প্রবাবিলিটি আছে সমাধান হওয়ার। 15 তারিখের পরে গিয়ে কি হবে, অন্যভাবে সেটেলমেন্টটা করতে হবে, বাট এক্সট্রিম নেগেটিভ নয়, বাট সেটেলমেন্টের ধরনটা চেঞ্জ করতে হবে। প্রাথমিক পর্যায়ে যেটা লিগাল প্রসেসের মাধ্যমে হয়তো সমাধানযোগ্য জায়গা তৈরি হয়ে যেত, সেটা হয়তো একটু অন্যরকম ভাবে, মানে সেই নাক বের দিয়ে কান ধরার মতো অবস্থা। ব্যবসা, সেলফ প্রফেশন, চাকরি নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি, তবে একটু বলে নিই যাদের বাড়িতে একটু বয়স্ক ব্যক্তিবর্গ আছেন, দাদু, ঠাকুমা, কাকুরদা, দিদিমা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটু যত্ন বেশি নিতে হবে, একটু এক্সট্রা যত্ন করুন। আমার মনে হয় তাহলে সমস্যা হবে না। মেডিকেল ট্রিটমেন্টে রাখুন, যাদের সমস্যা আছে প্রকৃত অর্থে একটু মেডিকেল ট্রিটমেন্টে রাখলে ভালোই হবে বিষয়টা। আর এক্সকে নিয়ে এক্সপেকটেশন এই মুহূর্তে না রাখাই ভালো। এক্স লিগাল রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপগুলো থেকে ভালো প্রভাব দেখছি না। চলুন এবার নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করি।
এবার যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন। প্রথম যে নক্ষত্রটি সেটি হলো ধনিষ্ঠা। ধনিষ্ঠার একটা বিষয় নিয়ে মাঝে মাঝে একটু অপযশ আসে যে খুব রাগ, খুব জেদ, বাট প্র্যাকটিক্যালি ধনিষ্ঠা জেদি, এটা ঠিক। সে তার পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য জেদ ধরে অনেক সময়। তবে আপাতত কি হচ্ছে বলুন তো, পিতামাতার হেলথ নিয়ে একটা চিন্তা বারবার চলে আসছে, তাই না? বারবার মেন্টাল প্রেশার চলে আসছে। যতবার মেয়েটি বা জাতিকা বা জাতক ভাবছেন যে না ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, ততবার কিন্তু টেনশনের জায়গা চলে আসছে, ঠিক তো? এই জায়গাগুলো এতটা নেগেটিভ থাকবে না, এতটা টেনশন নেওয়ার মতো কিছু হয়নি, এতটা চিন্তা করার মতো সত্যিই কিছু হয়। আমি যতদূর বুঝি, বেস্ট অফ মাই নলেজ এটাই বলে, পরিস্থিতি কিন্তু ভালো হয়ে যাবে, পরিস্থিতি বেটার দিকেই যাবে। এতটা নেগেটিভ হবে, এত নেগেটিভিটি হবে, ডোন্ট থিঙ্ক দ্যাট। আবার কোনো দরকারই নেই। ধনিষ্ঠার এবার আমি মূল প্রসঙ্গে আসি। বন্ধুভাগ্যটা একটু বেটার, শত্রু কিছুটা কমবে, অর্থনৈতিক অবস্থাটা বেটার দিকে যাবে, কিছু লোন বা ইত্যাদি বিষয়ে যাদের জটিলতা অলরেডি আইনিভাবে তৈরি হয়েছে তাদেরও কিছুটা রিল্যাক্সেশন আসবে। ব্যবসার অবস্থা যাদের চরম সংকটে রয়েছে তাদের পরিস্থিতি কিন্তু বেটার হওয়ার একটা প্রবণতা রয়েছে। ব্যবসা বিষয়ে বেটার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখছি যদি আপনার নক্ষত্রটা হয় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পিতা মাতার সাথে বন্ডিংটা ভালো দিকে যাবেই, কনফার্ম। এবং পড়াশোনার জায়গাটা ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের পড়াশোনা রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গা আমরা কিন্তু দেখতে পারবো, কোনো ডাউট নেই। স্বনিয়ন্ত্রিত পেশা বা স্বনিয়ন্ত্রিত ব্যবসা সংক্রান্ত বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ রয়েছে বলেই মনে করছি, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সংশয় প্রকাশ করছি না। স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে নক্ষত্র ধনিষ্ঠার। নক্ষত্র শতভিসার হেলথে রাখতে হবে বিশেষ যত্ন। শতভিসার মেন্টাল হেলথ মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছে, আর প্লাস আপনি বুঝতে পারছেন যেখানে আপনাকে দাম দেওয়া হয় না, আপনাকে যেখানে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে আপনি কেন যাচ্ছেন বলুন তো? আপনি তো রিয়েলাইজ করছেন যে এই মানুষটি বা এই মানুষগুলি আপনাকে ততটা গুরুত্ব দেন না। যে গুরুত্ব দেয় না তার কাছে কেন যাবেন? গুরুত্ব যে দেয় না তার কাছে না যাওয়াই আপনার জন্য শুভ বা আপনার জন্য ভালো। তাই চেষ্টা করুন যে মানুষগুলো আপনার গুরুত্ব দিচ্ছেন না তার থেকে দূরে থাকার, সেটা অনেকটা বেটার হবে বলে আমি আশা রাখি। তার সাথে সাথে এটাও বলে রাখি, ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও যেমন আমি বললাম পিতামাতার হেলথের ইমপ্রুভমেন্ট, সেটা শতভিসার ক্ষেত্রেও থাকছে। শতভিসার যদিও সেলফ প্রফেশন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা বাড়বে। দাম্পত্য সুপ্রাপ্তির যোগ রয়েছে। এডুকেশনের জায়গায় শতভিসার প্রকৃত অর্থেই ভালো। আর যে কোনো এডুকেশন, যে কোনো এক্সামিনেশন, সোকল্ড বিষয়বস্তুর ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে মনে করছি। মানসিক চাপটা মোরললেস কমে যাবে। এখন যে ধরনের সিচুয়েশন আছে, মানসিক চাপটা আপনার কমে যাবে বলে মনে করছি। ক্রিয়েটিভ লাইনে যারা আছেন অগ্রগতি থাকবে। বিদেশ যাত্রা নিয়ে শুভ সমন্বয় লাভের সম্ভাবনা। আবৃত্তি, কবিতা, সিঙ্গিং, কণ্ঠের সাথে যুক্ত যে সমস্ত ক্রিয়েটিভিটিগুলো রয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো রয়েছে, তাতে গ্রোথ বেশি হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই। যে কোনো আইনি জটিলতা বিষয়ে পজিটিভিটির মাত্রাটা তৈরি হতে পারে, সংযোগ তেমনই রয়েছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ভাদ্রপদর মাঝে মাঝে একটা জ্বালা আসে, হলো না, ওর জন্য হলো না, কেন হবে না, একটা যন্ত্রণা আসে। আর যে কারণে পূর্ব ভাদ্রপদ অনেক সময় ঘুমোতে পারে না, ঠিকঠাক শান্তি পায় না, খেয়েও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই, কোনো কিছুতেই শান্তি নেই। ঠিক সেম পরিস্থিতি মাঝে মাঝেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আসে। তবে আমি একটা বিষয় নিয়ে মোরললেস শিওর, অনেকটাই শিওরিটি আপনাকে প্রদান করতে পারি বা প্রদান করছি। নক্ষত্র পূর্ব ভাদ্রপদর মানসিক চাপটা কমে যাবে, প্রপার্টি রিলেটেড উন্নতির জায়গা রয়েছে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ
দেখতে পাচ্ছি। ডেভেলপমেন্ট অনেকটা বেশি হবে অর্থ সংক্রান্ত বিষয়ে, চাকরি রিলেটেড উন্নতি রয়েছে, সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশাতে উন্নতির জায়গা অনেকটা বেশি মাত্রায় দেখা যায়। যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটি বাড়বে। তবে অনেক দিনের পুরনো সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে ভাইয়ের সাথে, দাদার সাথে, বোনের সাথে, ভালোবাসার মানুষটির সাথে কোনো একটা সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, সেই সম্পর্ক থেকে ভালো রিটার্ন, ভালো যোগ, ভালো কানেকশন, প্রাপ্তির সংযোগ লক্ষ্য করা যায়। নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ, এডুকেশনাল ডেভেলপমেন্ট পূর্ব ভাদ্রপদ দেখতে পাচ্ছি, এনার্জি বাড়বে, দক্ষতা বাড়বে, নতুন কিছু করার প্রবণতা অনেকটা বেশি বাড়তে পারে। মানসিক চাপটা কম নিন, ডেভেলপমেন্ট এমনিতেই হবে পূর্ব ভাদ্রপদ, যদিও সাড়ে সাথী চলছে, একটু চাপ তো থাকবেই, সেটা স্বাভাবিক। তবে এতটাও চাপ নয় আপনি সার্ভাইভ করতে পারবেন না। উপরন্তু আমি মনে করি ভালোভাবে এগোতে পারবেন। ঋণ যারা নিয়েছেন বেটার হবে, তবে ঋণের ব্যবসা যারা করেন একটু সচেতন থাকবেন। টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে একটু চাপ আছে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।